দর্শক, এনটিভির বিশেষ আয়োজন বাজেট প্রত্যাশা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তরিকুল ইসলাম। আমি যুক্ত হয়েছি বঙ্গোপসাগরের কোলঘেঁষা খুলনা জেলার কয়রা উপজেলা থেকে। আজ আপনাদেরকে জানাবো নতুন বাংলাদেশের প্রথম বাজেটে এ উপকূলের মাদ্রাসা শিক্ষক এবং শিক্ষার্থীদের প্রত্যাশা কী, তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কী চায়, এ বিষয়ে জানতে আমাদের সাথেই থাকুন। মাদ্রাসার বিল্ডিংগুলো ভালো না, খাওয়ার পানির ব্যবস্থা ভালো না, পর্যাপ্ত পরিমাণে ফ্যান না থাকার কারণে আমরা গরমে খুবই কষ্ট পাই। ঘরগুলো টিনের চাল, ফ্যান নাই, ফ্যান গরমে খুব ঘেমে যায়। আমি ছোটবেলা থেকে প্রাইমারি থেকে 5 পর্যন্ত পড়ালেখা করে আসছি। মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় বেসরকারি এবং প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারি হওয়ার কারণে মূলত ওখানেই পড়া ছিল। পরবর্তীতে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ঢোকার মূল কারণ হচ্ছে ধর্মীয় নৈতিক শিক্ষা অর্জনের ইচ্ছা। এখানে এসে আমরা জেনারেল শিক্ষার পাশাপাশি ধর্মীয় জ্ঞান অর্জন করতে পারছি এবং আশা করি যে এ থেকে আমরা ইহকালীন এবং পরকালীন মুক্তি দুটোই হাসিল করতে পারবো। আমরা চাচ্ছি আসন্ন বাজেটে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন সরকারি করে দেয়া হয়। ধুলোবালি ওড়ে এখান থেকে, আমাদের কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। ধুলাবালি লেগে আমাদের সর্দি, জ্বর এবং কাশি হতে পারে। সরকারের কাছে দাবি যে আমাদের এখানে একটা ফ্যান লাগবে, আমাদের একটা সুন্দর একটা রুম লাগবে। আমাদের এই বিল্ডিংটা পুনর্নির্মাণ করা, পানির ব্যবস্থা করা, অন্যান্য বাইরের যে অন্যান্য প্রাথমিক বিদ্যালয় আছে সেখানে তারা যেসব সুবিধা পাচ্ছে আমরা সেসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। সরকারের কাছে আমাদের চাওয়া তারা যেন অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ে যেসব যে ব্যবস্থা করছে আমাদের এখানেও যেন সেই ব্যবস্থা করে দেয়। ইবতেদায়ী সেকশনে মাদ্রাসার কোনো অভিভূতি দেওয়া হয় না সরকারিভাবে, অথচ প্রাইমারিগুলোতে অভিভূতি দেওয়ার কারণে ছাত্রছাত্রী সব প্রাইমারির দিকে ঝুঁকে যাচ্ছে, মাদ্রাসাগুলো শূন্য হয়ে যাচ্ছে। অর্থাৎ এই বৈষম্যের কারণে এই যে তারা অভিভূতি পেল, মাদ্রাসার ইবতেদায়ী সেকশনে অভিভূতি পাচ্ছে না, এটা একটা এই বৈষম্যগুলো দূর করে সরকার যাতে মাদ্রাসার যে পক্ষে বাজেটটা বেশি করে দিয়ে মাদ্রাসা যাতে ইবতেদায়ী সেকশনে অভিভূতি দিতে পারে, আমি আগামী বাজেট অধিবেশনে সরকারের কাছে এই প্রত্যাশা করছি। সকল প্রাইমারি স্কুল সরকারি, কিন্তু ইবতেদায়ী মাদ্রাসা কোনো সরকারি নেই, যাতে সরকারিকরণ করা হয় এজন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি। একজন কলেজের শিক্ষকের, একজন প্রভাষকের, সরকারি প্রভাষকদের যে স্কেল দেওয়া হয়, যে বেতন দেওয়া হয়, যেভাবে দেখা হয় আমাদেরকে সেভাবে দেখা না। আমরা এখানে বৈষম্যের শিকার। বাড়ি ভাড়া, এরপর উৎসব ভাতা, এসব কিছুকে আমরা বৃদ্ধিকরণ না জাতীয়করণ চাচ্ছি, যে অন্যরা যেভাবে পায় একই মায়ের সন্তান আমরা থাকতে চাই, আমরা বৈষম্যের শিকার হতে চাই না। হাই স্কুল এবং মাদ্রাসা সবাই একই বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে আমরা চাকরি করি। সহকারী শিক্ষক ইংরেজিদের বেতন হাই স্কুল পর্যায়ে 23,000 টাকার স্কেল অনেকেই পেয়ে গেছে, কিন্তু যারা আমরা আজকের এই মাদ্রাসায় রত আছি তারা সুদীর্ঘ 30 বছর চাকরির আমাদের অভিজ্ঞতা, অদ্যাবধি আমরা এখনো 23,000 টাকার স্কেলে যেতে পারিনি। বিগত সরকার বারবার কথা দিয়েছিল আমরা হাই স্কুল এবং মাদ্রাসার ব্যবধানটা দূর করে দেব, কিন্তু অদ্যাবধি 2 বছর বিগত হয়ে গেল, আজও পর্যন্ত মাদ্রাসায় যারা জেনারেল শিক্ষক হিসেবে কর্মরত আছে তাদেরকে 23,000 টাকা স্কেল প্রদান করা হয়নি। আমরা আশা করব আসছে 25 সালের বাজেটে একটা বরাদ্দ রেখে মাদ্রাসা এবং হাই স্কুলের এই ব্যবধানটা দূর করা হবে। স্বাধীনতার পরবর্তী থেকে যে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার যে অপরতরতা এবং বিশেষ করে আপনার অবকাঠামোগত উন্নয়ন সেখানে চরমভাবে অবহেলিত এবং আমরা বঞ্চিত আছি। এই বঞ্চিত থাকার একটিমাত্র কারণ যে মাদ্রাসা শিক্ষার্থীরা ইসলাম এবং ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়, কিছু স্বার্থন্বেষী মহল কৌশলে এটাকে এড়িয়ে যায়। অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের শপথ হচ্ছে বৈষম্য দূর করা। আমরা চাই যে বর্তমান সরকার আগামী বাজেটে মাদ্রাসা শিক্ষা উন্নয়নের জন্য বিশেষ বাজেট করে প্রত্যেকটা মাদ্রাসায় যথাযথভাবে অবকাঠামো উন্নয়ন যাতে হয় সেই ব্যাপারে জরুরিভাবে পদক্ষেপ নেবেন। উপকূলীয় এলাকার সকল প্রতিষ্ঠানগুলি বিভিন্ন সময়ে জলোচ্ছ্বাস অথবা নদী ভাঙনে বিধ্বস্ত হয়ে যায়, যার কারণে
এর ঘরগুলো একেবারে জরাজীর্ণ হয়, ঘরগুলো প্রায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আগামী যে সরকার জুন জুলাইতে বাজেট আসবে, একটি পর্যাপ্ত বাজেট রেখে প্রত্যেকটি মাদ্রাসায় যেন একটি করে ভবন নির্মিত হয়, যে ভবনের মাধ্যমে ছাত্রছাত্রীরা শিক্ষার উপযুক্ত পরিবেশ পায় এবং তারা যেন সুন্দর পরিবেশে শিক্ষা নিতে পারে। মাদ্রাসাকে যেন সমসাময়িক হাই স্কুলের সমপর্যায়ে বৈষম্য দূর করে এই মাদ্রাসাকে তারা এগিয়ে নিয়ে যায়, এই আশাবাদ ব্যক্ত করি। কোরআন এবং হাদিসের সাথে যাদের জীবনে সম্পৃক্ত থাকে তারা অবশ্যই আদর্শিক হয়। এবং সারা বাংলাদেশের চিত্র হলো কোনো মাদ্রাসার ছাত্রছাত্রীরা মদ, গাঁজা, হেরোইন কোনো মাদকাসক্তে আসক্ত হয় না, যেহেতু তারা কোরআন এবং হাদিসের এই নৈতিক শক্তিতে বলিয়ান হওয়ার কারণে। মাদ্রাসা প্রতিষ্ঠান এখন কলেজ, হাই স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের সাথে সমান্তরালভাবে প্রতিযোগিতায় মাদ্রাসাগুলো টিকে আছে। ঢাকা, রাজশাহী, চিটাগাং, খুলনা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভালো অবস্থানে মাদ্রাসা শিক্ষার্থীরা অবস্থান করছে। মাদ্রাসার ছাত্রছাত্রীরা এখন তারা সকল ক্ষেত্রে তাদের অবস্থানটা ধরে রেখেছে, কিন্তু মাদ্রাসাগুলো বৈষম্যের শিকার। বাংলাদেশে সৃষ্টির পর থেকে মাত্র 3টি প্রতিষ্ঠান মাদ্রাসা সরকারিকরণ করা হয়েছে, কিন্তু তারপরে আরও কোনো প্রতিষ্ঠান, মাদ্রাসার কোনো প্রতিষ্ঠান সরকারিকরণ করা হয় নাই। এত বড় বৈষম্য বাংলাদেশে কোনো মানুষ এটা মেনে নিতে পারে না। এনটিভির মাধ্যমে এই দাবি করছি, আবেদন করতে চাই যে এই বৈষম্য দূর করে দিয়ে মাদ্রাসাকে প্রাধান্য দিয়ে মাদ্রাসার ছাত্রছাত্রীদের গ্রহণযোগ্যতা, প্রতিযোগিতা মানে টিকে থাকা, স্ট্যান্ডার্ড বজায় রাখা, এটাকে মূল্যায়ন করে মর্যাদা দিয়ে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানকে মর্যাদা দিয়ে যেন তারা মাদ্রাসার শিক্ষা, বিশেষ করে দাখিল, আলিম, ফাজিল, কামিল মাদ্রাসাকে আরও সরকারিকরণ করে এই বৈষম্যকে দূরীভূত করে এবং সমান্তরাল অবস্থানে সৃষ্টি হতে পারে, এই দাবি আমি করছি।